নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো আজকে এখন স্নান টান করে আমি ঘরে জাস্ট বসলাম। এখন বাজে দুপুর 1টা। তো ভাবলাম তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করি। তো ভিডিওটা আমার খুব পছন্দের ভিডিও হতে চলেছে, আর আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। ভিডিওটা হচ্ছে আজকে হচ্ছে 23শে ডিসেম্বর, আর 25শে ডিসেম্বর হচ্ছে বড়দিন, ক্রিসমাস। স্যান্টা সবাইকে গিফট দেয়, মানে এই ব্যাপারটা সবাই আমরা জানি। তো ছোটবেলায় আমি তো সবাই জানতো না, আমি এখন জানতাম না যে আমাদের জীবনে স্যান্টাটা কে কে এসে আমাদের গিফট দিচ্ছে। আমিও সত্যি কথা বলতে ছোটবেলায় অনেক গিফট পেয়েছি আমার স্যান্টার কাছ থেকে। আহ, আমার স্যান্টার কাছ থেকে আমি অনেক গিফট পেয়েছি। তো সেই আস্তে আস্তে বড় হওয়ার পর জানতে পারলাম যে আমাদের জীবনে সেন্টার কারা বা কে। তো বেশ ব্যাপারটা আমার খুব ভালো লাগতো। আমি জানার পর আমিও চেষ্টা করতাম যে আমার থেকে ছোট যারা, বা ছোট বলাটা ভুল, আমি বড়দেরকেও গিফট দিয়েছি। আমি ছোট বলতে আমার ভাই, আমার দাদার ছেলে মেয়ে। আর যে বছর আমি বড়দের দেওয়ার কথা বলছি, সে বছর আমার জামাইবাবু ছিল, আমার দিদি ছিল। আর যেহেতু আমাদের জয়েন্ট ফ্যামিলি, সবাই একসঙ্গে আমরা থাকি। দিদি হচ্ছে আমার জেঠুর মেয়ে। তো জেঠুর মেয়েকে, জামাইবাবুকে আর আমার দিদির ছেলেকে আমি গিফট দিয়েছিলাম। এরম রাত্রেবেলা গিয়ে মাথার কাছে তাদের পছন্দের কোন জিনিস, তাদের পছন্দের কোনো একটা জিনিস বা কিছু, এরম গিয়ে আমি তাকে কি দিয়েছি সেগুলো কিছু বলছি না, তো গিফট দিয়ে এসেছি। আমিও ছোটবেলায় অনেক গিফট পেয়েছি আমার সেন্টার কাছ থেকে, কোনোবার সোয়েটার, কোনোবার হেডফোন। সোয়েটার আমি খুব ভালোবাসতাম বলে সোয়েটারই বেশিরভাগ পেতাম। তো আজকে 23 তারিখ। তো আমি গতকাল বিকালবেলা একা একা বেরিয়েছিলাম। বিকালবেলা ঠিক না, দুপুরবেলা একা একা বেরিয়েছিলাম। আমি কলেজের একটা কাজে গেছিলাম। তো আসার পথে আমি শপিং মলে গিয়ে প্রীতমের জন্য একটা গিফট, একটা না দুটো গিফট নিয়ে এসেছি। ওরই দরকারি দুটো জিনিস, কবে থেকে ও নেবে নেবে করছে, বাট সময় অভাবে যাওয়া হচ্ছে না, এরকম একটা হচ্ছে। তো আমি নিয়ে নিয়েছি সেই দুটো গিফট। তো সেই দুটো গিফট আমি বেশ গিফট পেপার দিয়ে র্যাপ করে বেশ সুন্দর করে রেখে দিয়েছি। ও কিন্তু কিচ্ছু জানে না। আমি আগামীকাল রাত্রেবেলা ওর মাথার করে রাখবো প্ল্যান করেছি। তো এই ব্যাপারগুলো না আমার কাছে খুব ভালো লাগে, মানে খুব আনন্দ লাগে। আর আরেকটা জিনিস জিনিস জানতে পারলাম যে আগামীকাল আমার মা আর ভাই, বাবা আসতে পারবে না কাজের জন্য, মা আর ভাই মিলে আসছে। তো ভাইকে আমি বড়দিনে অনেক গিফট দিয়েছি, কিন্তু মাকে কোনোবার গিফট দেওয়া হয়নি। মাকে কোনোবার গিফট দিইনি আমি, সেরকমভাবে এটা ভাবনা চিন্তাও করিনি বা কিছু দিয়ে ভাবিও নি। তো আমি একটা জিনিস এখন ভাবলাম যে প্রত্যেকটা সন্তানকে তার স্যান্টারা যদি কোনো গিফট দিতে পারে, তাহলে ছেলে মেয়ে বড় হওয়ার পর কেন মায়েদের স্যান্টারা কিছু দিতে পারে না। তো আমি এটা পুরোটা বলছি না, কারণ অনেকে হয়তো আমার ভিডিও দেখবে, অনেক বাচ্চারা তারা এখনো জানে না তাদের জীবনে স্যান্টা কে বা কারা। তাই আমি ডিটেলসে সবকিছু বলবো না, কারণ আমি অনেককে দেখেছি যে এখনো অনেক বাচ্চার মনে ব্যাপার আছে। অবশ্যই থাকা উচিত, কারণ আমার মনেও ছিল যে স্যান্টা কে। তো সেরকম এখনো অনেক বাচ্চার মনে আমি দেখেছি, তারা ভাবে যে স্যান্টা কে এরকম একটা ব্যাপার। তো সরি, আমার ভীষণ ঠান্ডা লেগেছে। তো আমি ভেবেছি যে আমার মা বাবা যখন, ছেলেমেয়েরা যখন বড় হয়, তখন মা বাবার জীবনে তো স্যান্টা আসতে পারে। তো আমি ভাবছি যে এখন আমার মাকে আর ভাইকে আর বাপিকে, এই তিনজনকেও তার স্যান্টা কিছু যদি দিতে পারে আর কি, সেরকম ভাবে স্যান্টাকে খবর পাঠাবো। তো সেই জন্য সেই বিষয়ে প্রীতমের সঙ্গে একটু আলোচনা করলাম। প্রীতম তো প্রীতমের গিফটটা সম্বন্ধে জানে না, আর সেটা একদমই ওর কাছে নতুন। তো প্রীতম বেশ খুশি হলো। প্রীতম বললো ঠিক আছে চলো, আজকে আমি অফিস থেকে বাড়ি ফিরে তোমায় নিয়ে সন্ধ্যেবেলা একটু বেরোবো, তা তাদের স্যান্টারা যেন কিছু দেয় সেই ব্যাপারে কথা বলতে। তো আমার ব্যাপারটা বেশ আনন্দ লাগছে যে কখন সেই দিনটা আসবে এবং তাদের স্যান্টা তাদের মাথায় করে এসে কিছু জিনিস রেখে দিয়ে যাবে। তো বাবা আসতে পারছে না কাজের জন্য, তাই বাবাকে কোনো গিফট দিতে পারছি, মানে স্যান্টা কিছু দিতে পারছে না। তো সেটা কেমন লাগছে, কিন্তু কি করব, এই দিনটা তো হঠাৎ করে কোনো গিফট দেওয়ার দিন না, মাথার কাছে রেখে দেবে রাত্রেবেলা কোনো গিফট, সকালবেলা উঠে সেই জিনিসটা পাবে, বেশ আনন্দ লাগবে, এটাই হচ্ছে আনন্দের ব্যাপার। তো বাবা যেহেতু আসতে পারছে না, আর কি করব, কাজের জন্য আসতে পারছে না। তো ঠিক আছে, আমি এই
25শে ডিসেম্বর আমি 4জনকে কাছে পাচ্ছি, প্রীতম, মা, ভাই আর বাপি। তো এই 4জনকে দেওয়ার প্ল্যানের কথা আছে। বাপিকে তো আর মাকে ভাইকে যে দেব সেই ব্যাপারটা তো প্রীতম জানে, কিন্তু প্রীতমেরটা প্রীতম জানে না, প্রীতমের স্যান্টাও প্রীতমের জন্য কিছুই রেখেছে। তো ব্যাপারটা বেশ ভালোই লাগছে, তো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। আর ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করতে গিয়ে এইটা আমার কাছে সারা জীবন স্মৃতি হিসাবে আমার ইউটিউব চ্যানেলে থেকে যাবে, তাই ইউটিউব চ্যানেলে পোস্ট করব, সাথে সাথে তোমরাও দেখতে পাবে। বেশ ভালো লাগছে, তো ভিডিওটা দেখতে থাকো। মানে আমার তো ভীষণ আনন্দ লাগছে, তোমাদের কিরকম লাগছে বলবো। কিন্তু এই ভিডিওটা করছি, প্রীতম জানবে না, কারণ প্রীতমের স্যান্টা যে প্রীতমকে কিছু দিচ্ছে সেটা এই ভিডিওতে বলা আছে, তো সেই জন্য এটা ওকে দেখালে হবে না। ওর গিফটটা আমি একদম রেডি করে অন্য জায়গায় রেখে দিয়েছি, কিন্তু আমার মাকে, ভাইকে আর বাপিকে যে কিছু দিচ্ছি সেটা যখন বিকেলে কিনতে যাব, কি কিনবো এখনো আমি ফাইনাল করিনি। যখন কিনতে যাব তখন আমি আবার ভিডিওটা নতুনভাবে স্টার্ট করবো, প্রীতমের সামনে দেখালে হবে না যে এই ভিডিওটা আমি আগে করেছি। তো চলো, এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, মানে এই ভিডিওটা এখানে এন্ড করছি। বিকেলবেলা যখন আমি যাব, তো বিকেলে ভিডিওটা আবার বিকেলে স্টার্ট করব। তো এই ভিডিওটা তোমরা আগে দেখতে পাবে, আর ওই ভিডিওগুলো কিন্তু পরে আসবে। আর গিফট পাওয়ার পর সবার মনের মধ্যে কি রকম ব্যাপার সেটাও তোমাদের সাথে শেয়ার করব, সেটাও কিন্তু দেখতে থেকো। আর বিয়ের ভিডিওগুলো কিন্তু যেরকম আসতে যাচ্ছে সেরকমই আসবে, কিন্তু এই ভিডিওগুলো আগে পোস্ট হবে। তো চলো, দেখতে থাকো। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না যে কেমন লাগলো ভিডিওটা তোমাদের। তো চলো, টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার পরে ভিডিও থেকে জন্য এক্সাইটেড থাকো যে সবার রিয়াকশনটা কীরকম, এবং রাত্রেবেলা গিয়ে সবার মাথার কাছে জিনিসগুলো রাখছি কীরকম হচ্ছে। তো চলো, সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। টাটা।